আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একদিন তোমার মাটির দেহ থাকবে না রে মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলায় কিসের টাকা কিসের করি তোমার এত কিসের বাহাদুরি সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী তুমি মানুষ যেদিন মারা যাবে ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে কেঁদে বলবে বা তবু মানুষ নির্দয় হয়ে দিবে রে তুলে মাটির চাপ সেদিন তোমার সঙ্গে কেউ রবে না থাকবে একা একা সেই কঠিন দিনের জন্য মানুষ বসে ভাবো একা একা ऐसे शरत के लिए इंसानी
याद रब तो बंदा है मेहमानी ही दार फानी के सजावत पुर न जागा नेकों से अपना असली घर सजा कलमा पुरी ला इलाहा इल्लल्लाह जरे जरे ला इलाहा সবাই জবান খোলে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ওই বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার মৌলা পুরাও মনের ভাষণা লা ইলাহা ভাই কোন শিফটটা আগে দেন তো ভাই আমরা যতগুলা মানুষ এখানে বসছি কালেমার আওয়াজ যদি সবাই দেই এর চাইতে একটু জোরে হবে না? আমি যে কালেমাটা পড়তেছি এটা কি কোনো দলীয় কালেমা? যারা কথা কন না এটা কি আওয়ামী লীগের কালেমা মনে করতেছে? তো এক লগে বলেন এই কালেমা দলীয়, আওয়ামী লীগের, বিএনপির, জাতীয় পার্টি, জামাত ইসলাম, চরমনাই, কার? তিনজনে কয় আল্লাহ আড্ডি কয় হুজুর বোম্মাইরা আমার কথা বের করবার পারবেন না আমি হেইলো। এক লগে আওয়াজ করেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহ পবিত্র কোরআনে সূরা আনফালের আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আয়াতে বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ ডাক ডাকায় সিরাজগঞ্জের মানুষ তোমরা কি জানো মুমিন কারা? আল্লাহ বলতেছেন মুমিন কারা জানো নি? আল্লাহ বলে মুমিন হলো তারা যাদের সামনে আমি আল্লাহর নাম নিলে, আমি আল্লাহর নাম শোনা মাত্র যাদের অন্তরটা ভয়ে কেঁপে ওঠে, অন্তরের মধ্যে একটা ভয় সৃষ্টি হয়, আল্লাহ ডাক ডাকায় তারা মুমিন। একবার সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দা বলল মুমিনের সামনে আল্লাহর নাম নিলে ভয়ে অন্তরটা কেঁপে ওঠে। অথচ আমি আপনাদের সামনে আল্লাহরই নাম নিচ্ছিলাম, তাকায় দেখলাম যে 100 মানুষ থাকলে 50 জন আল্লাহর কালেমা পড়তেছেন আর 50 জনের জবান বন্ধ। এখন জবানই যদি না নড়ে অন্তর নড়ব কখন আর দিল কাব্য কখন? তাহলে একবার আবার বলেন তো আল্লাহর কালেমার সাথে কারোর সাথে দুশ্মনী আসেনি? আল্লাহরে ডাকলে সম্পর্ক তৈরি হয় কার সাথে? আল্লাহ তোমার নাম যারা কয় না আজকে তুমি তাকে চিনা রাখবা। আবার বলেন আল্লাহরে ডাকলে সম্পর্ক তৈরি হয় কার সাথে? দুনিয়াতে কোনো বান্দার লাগে কোনো বড় নেতার খাতির থাকলে দেখবেন যেই বেড়ার লাগে বড় নেতার খাতির সমাজে তার হাঁটার স্টাইল আর চলন বলন একটু ভিন্ন। তিনজনে কয় ঠিক আর কয় বাংলা বুঝি না, কথা ঠিক নেই। মনে করেন আপনাদের এই এলাকার ফাঙ্গাসি কোনো বেড়ার লগে যদি ডক্টর ইউনুসের খাতির ভালো থাকে সব মানুষ হাঁটবো একভাবে, আর যেই বেড়ার লগে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের লগে খাতির দেখবেন এই লোকটা হাঁটার সময় তার হাঁটার স্টাইলটা একটু ভিন্ন আছে, কথা কন না? মানুষ যদি হারে জিগায় ও মিয়া এমনি আটটাছো খেলা কি হয়েছে তোমার, ও পিছনে ঘুরে ডাক ডাকা বেড়া চেননি কেডা? আমি কয় কেডা তুই? কয় আমি ইউনুসের লোক ইউনুস, কথা ঠিক না? কেন? একজন উপদেষ্টার লগে তার সম্পর্ক তৈরি হওয়ার কারণে তার হাঁটার স্টাইল আর বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে। সেম আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় ওবায়দুল কাদেরের লগে যার খাতির ছিল ওই লোকটার হাঁটার স্টাইলও ভিন্ন ছিল। বিএনপি ক্ষমতায় আসতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের লগে যার সম্পর্ক থাকবে তার হাঁটার স্টাইলও চেঞ্জ হয়ে যাবে। মূল কথা হলো দলের বিরুদ্ধে নয়, নেতার বিরুদ্ধে নয়, আমি শুধু এতটুকু বুঝাইতে চাই একজন ক্ষমতাওয়ালা ব্যক্তির লগে সম্পর্ক থাকার কারণে সাধারণ একজন মানুষের হাঁটার স্টাইল আর বডি ল্যাঙ্গুয়েজ যদি চেঞ্জ হয়ে যায়, আমি তো বলি আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, যারাই ক্ষমতায় নেক্সট টাইমে আসবে এক একটা দলের সর্বোচ্চ ক্ষমতার সময়সীমা কয় বছর?
যারা বাংলাদেশের নাগরিক তারা কথা কইবেন, আর যারা ইন্ডিয়া থেকে আইছেন একটাও কথা কয়েন না। আওয়াজ করে বলেন ক্ষমতা কয় বছর? এই 5 বছরের নামে ক্ষমতায় আইলে আপনার হাঁটার স্টাইল আর বডি ল্যাঙ্গুয়েজ যদি চেঞ্জ হয় ওই নেতার লগে সম্পর্ক থাকার কারণে, আমি তো মনে করি বন্ধু, যেই নেতার লগে সম্পর্ক তৈরি করে তুমি হাঁটার স্টাইল আর বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করছাও, যেই নেতার লগে তুমি সম্পর্ক রাইখান নেতার জন্য জীবন দিতে প্রস্তুতি নিয়ে বসে থাকছ, আমরা তো তাকায় দেখলাম নেতা বিপদে পড়লে শ্রোতার খবর নাই, নিজে বাঁচলে বাপের না। আরে কথা কন না কেন? বাংলাদেশে নেতারা যখন বিপদে পড়ছে, কি এর শ্রোতা কি এর কি, কে রাইতে আর কে দিনে পলায় যাইব, হেলিকপ্টারে যাইব না রিক্সায় যাইব কোনো খবর নাই। তোমার আমার শ্রোতা গন্তেই ছিল না তখন, কথা কন ঠিক কিনা? অথচ ওই নেতার জন্য জীবন দিছ। কিন্তু আমার কথা হলো ভাই, 5 বছরের নেতার লগে সম্পর্ক তৈরি হইলে যদি ভিতরে ভিতরে এত প্রাউড ফিল হয়, ওই নেতার লগে সম্পর্ক করতে এত ভালো লাগে। কিন্তু মাত্র 5 বছরের নেতার লগে সম্পর্ক তৈরি হইলে আপনার ভিতরে এত আনন্দ, এত শান্তি। আমি বলতে চাই, ওই নেতার রাত্রি 2টা বাজে একবার ফোন দিয়া দেখেন, ডক্টর ইউনুস আপনার আমার ফোন ধরার সময় নাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তোমার আমার মতো রিক্সাওয়ালার মানুষের ফোন ধরার সময় নাই, ওবায়দুল কাদের তোমার আমার মতো ব্যক্তির ফোন রিসিভ করার সময় নাই। কিন্তু যার সাথে সম্পর্ক তৈরি করতে চাচ্ছেন না, জবান খুলতে চাচ্ছেন না, সেই আসমানের মালিক ডাক দকায়, বান্দা আমি কিন্তু 5 বছরের নামে ক্ষমতায় বসি নাই। আল্লাহর ক্ষমতা কি 5 বছর? আল্লাহ পবিত্র কোরআনে 29 নম্বর পার একটা সূরা আছে, সূরার নাম সূরা মুলক। 29 পারার 1 পৃষ্ঠার 1 নম্বর লাইনের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ডাক দকায়, বান্দা আমার ক্ষমতার টাইম কিন্তু 5 বছর না। 2 চোখ দিয়া যা কিছু দেখছো আর না দেখছো, পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গার পাওয়ার মালিকের নাম কি? সেই আল্লাহ ডাক দকায়, বান্দা ওবায়দুল কাদের তোর ফোন ধরে না 2টা বাজে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তোমার মতো রিক্সাওয়ালার ফোন ধরে না। কিন্তু এই সিরাজগঞ্জের কোন অটোওয়ালা, রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, দিনমজুর, কুলির কাজ করে এমন ব্যক্তিও যদি রাত্রি 3টা বাজে একবার আমি আল্লাহকে ফোন দেয়, আমি আল্লাহ তাকে কল ব্যাক করার জন্য আমি আল্লাহ 1500 বছর আগে আয়াত নাজিল করে রাখছি যে অটোওয়ালা একবার ফোন দিয়া দেখো আমি আল্লাহ তোমার জন্য কি রাখলাম। আল্লাহ কোরআনে ডাক দকায়, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। অটোওয়ালা তুমি আমাকে ফোন দিবা একবার, কল দিবা একবার, আমি এত আসমানের বড় মালিক হওয়ার পরেও তোমার মতো দিন মজুরের ডাকে সাড়া দিব কমপক্ষে 10 বার। যে আল্লাহকে একবার ডাক দিলে 10 বার সাড়া দেয়, যে আল্লাহর খায়া বেঁচে আছে, যে আল্লাহর দেওয়া সুস্থতা নিয়ে বেঁচে আছে, যে আল্লাহর জবান দিছে, আল্লাহর দেওয়া জবানে আল্লাহর নামটা খরচ করার দরকার আছে না নাই? তাহলে আবার বলেন, যেই কালেমা পড়তেছিলাম কালেমা ছিল কার? আরো জোরে বলেন। সেই কালেমার সাথে যারা জবান বন্ধ করে রাখছেন, আল্লাহ যদি এমন হয় যে বান্দা তুই আমি আল্লাহর কালেমা পড়লি না, আমি তোর উপর নারাজ, উপায় আছে নি? আল্লাহরে খুশি করার লক্ষ্যে আর 2-3টা বার মহব্বত নিয়ে কালেমার আওয়াজ দেওয়া যাবে না? যাবে। মহব্বতে লা ইলাহা লা জোড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 দিন ব্যাপী সিরাতুন নবী ওয়াজ ও দোয়া মাহফিলের আজকে শেষ রজনী, সমাপনী রজনীর সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা মুরব্বিয়ানে আযম, যুবক ভাই, পর্দার আড়ালের মা বোন, যেহেতু সারা রাত্রিব্যাপী মাহফিল, আমি জানি না আমার টাইমটা কতক্ষণ, তবে মালিকের দরবারে একবার শুকরিয়া আদায় করব যে মেলার ভিতরের হাজার হাজার মানুষ থেকে বাছাই করে অল্প কিছু মানুষ এই জান্নাতের বাগানে একবার বসার আল্লাহ যেহেতু তৌফিক দিয়েছেন, জবানটা ছেড়ে দিয়ে আল্লাহকে শোনায় দিব আলহামদুলিল্লাহ। নবীর উপর আরেকবার দরুদ মহব্বতান, কলিজার ভিতর থেকে মহব্বত নিয়ে পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই, এখানে বসে পবিত্র কোরআনুল কারীমের 30টা পারা 114টা সূরার মধ্যে অন্যতম একটা সূরা, যেই সূরার নাম সূরা জুমার,
এটা কোরআনের 24 পারা 3 পৃষ্ঠা 9 নম্বর লাইন আয়াত নাম্বার 53। এই এক আয়াতে কারিমা আমি তেলাওয়াত করছি। এই এক আয়াতকে সামনে রেখে আমি আপনাদের সামনে আলোচনা ওপেন করতে চাই, যদি আপনারা আমার সাথে থাকার ইচ্ছা পোষণ করেন। ইনশাআল্লাহ থাকবেন তো নাকি ভাগবো? থাকবো না ভাগবো? আওয়াজ দেন, থাকবো না ভাগবো? ভাগবেন কেরা কেরা হাত তোলেন তো দেখি ইনশাআল্লাহ বলে। এড়িয়ে ভাগবো নাকি থাকবো? হাত তুলে গেছে গা, যা আছে কপালে দেখা যাবো সকালে হাত তুলে আলা খুশিতে। আচ্ছা, ওই যে এক মাহফিলে হুজুর বয়ান করতে করতে বলছে জাহান্নামে যাবে কেডা কেডা হাত তোলো। এক পাবলিক খামের লোক হেলান দিয়ে আপনি ঘুমাই গেছে গা ওই খুঁড়িতে। যেই বেড়া ঘুমাইছে আর তো দিন দুনিয়ার কোনো খেয়াল নাই কা। জনি কইছে জাহান্নামে যাবে কেডা কেডা হাত তোলো, এই পাবলিক খালি হাত তোলার কথা হই না, এমনি বয়ে রইছে হাত তুলা। হুজুর আরে ডাক দেখায়, তুই হিন্দু না মুসলমান? ও ঘুম থেকে জাগ না পাইয়া দেখে যে আমি ছাড়া আর কেউ হাত তোলে নাই, একলা। কয় হুজুর আমি তো টুপি মাথায় দিয়ে আইলাম বয়ানে, আপনি আমার হিন্দু কোন কায়দায়? কয় তোর তো হিন্দু কই না, তো হিন্দুরেও যদি জিগাই নরকে যাবি না স্বর্গে যাবি, বেটা জীবন দিয়ে দিব, কখনো নরকের আশা করে না, ঠিক না? আর তুমি মুসলমান হয়ে যাওয়ার নামে যাওয়ার হাত তুলছো গেলা। লোকটা ডাক দা করতেছে, হুজুর আমি তো জানি হুজুর হাত তুলতে কইলে ভালো কামেই কয়, আপনি যে যার নামের ফেস মারছেন জানে গেড়া। হুজুরে তো ফেস দেয় নাই, নিজে ঘুমাইয়া ফেস লাগাইছে, কথা ঠিক না? তো আমরা কি থাকবো না ভাগবো? অন্তর কে জানে? আল্লাহ অন্তরের নিয়ত জানে। সম্মানিত ভাই, বয়ান শুরু করার আগে আর একটা কথা হলো, এই যে আমাদের বাংলাদেশে প্রত্যেক রাত্রে শীতকালীন সময় একটা মাহফিলের সিজন, কথা ঠিক না? শীতকালীন সময় মাহফিল চলে। আজ থেকে 3-4 বছর আগের গবেষণা হলো, এক গবেষণায় আমি শুনছি যে বাংলাদেশে প্রত্যেক রাতে শীতকালীন সময় 5000-এরও বেশি মাহফিল হয়। একবার সুবহানাল্লাহ। প্রত্যেক রাত্রে কয় হাজার? 5000 প্লাস। এখন আমি এতটুক বলি আপনাদের, 5000 প্লাস মাহফিল যদি প্রত্যেক রাত্রে হয়, এক একটা মাহফিলে যদি 3 জন করে বক্তা বয়ান করে, তাহলে 5000 মাহফিলে কত হাজার বক্তা? অঙ্ক বুঝতে জোরে করেন, 3-5 কত? 15000 বক্তা এক একটা রাত্রি সারা বাংলাদেশে বয়ান করে। কিন্তু লক্ষণীয় বিষয় হইল, এই 15000 বক্তা বয়ান করার পর মানুষের বয়ান কইরা কইরা মানুষের পাঞ্জাবি টুপি পর্যন্ত বোঝাই করে ফেলায়। কিন্তু লক্ষণীয় বিষয় হইল, এত বয়ানের পরেও মানুষের দিলের কোনো পরিবর্তন, আরে কোন পরিবর্তন নাই কেন? আর একটা কারণ হইল, কামারে যখন লোহা আগুনের মধ্যে দেয়, দেখবেন লোহাটা যখন গরম হয় কামারে, তখন লোহাটা বের করে হাতুড়ি দিয়ে ফিটানি দেয়। বড় কামারে এক ফিটানি দেয়, আবার ছোট কামারে আর এক ফিটানি দেয়। বড় কামারের ফিটানি খায়া লোহা বলে আমি যেই, ছোট কামারের হাওয়ারের ফিটানি খায়া কয় আমি সেই, কথা ঠিক নেই? তার মানে লোহা বলে আমারে দাও বানাও, কাশি বানাও, কোরাল বানাও, অন্য যাই কিছু বানাও, মাগার আমি লোহারে ফিটাইয়া পরিবর্তন করবার পারবা। বাংলাদেশে প্রত্যেক রাত্রে 5000 প্লাস মাহফিল হলেও মানুষের পরিবর্তন হয় না কেন? আমি ছোট্ট একটা উদাহরণ বের করছি যে পরিবর্তন না হওয়ার পিছনের অন্যতম কারণ হইল, সিরাজগঞ্জের মানুষের যদি জিগায়, যদি জেনে থাকেন, যদি জানা থাকে উত্তর দিবেন, আমরা কি কুইসা মুরগি চিনি? 3 জনে কয় চিনি, আর দিকে জীবনের প্রথম নাম বললাম। কুইসা মুরগি চিনি না? চিনলে আমি ভাঙ্গা বলি, যেই মুরগির নিচে ডিম দিয়া মুরগি বহায়া দেয়, এটার নাম কি? কুইসা। তো আপনাকে বগুড়া অঞ্চলের মানুষ কিন্তু কুইসা চেনে না, হেরা চেনে হইলে বাইতা মুরগি, কথা ঠিক আছে নি? ওই গেলায় গেলে বাইতা। আমার টাঙ্গাইল আর সিরাজগঞ্জ প্রায় পাশাপাশি, লেখা কুইসা কুইসা মিলছে। তো বগুড়ার মানুষের কাছে বাইতা মুরগি, আবার গোপালগঞ্জ শেখ হাসিনার এলাকায় হেরা কুইসাও চেনে না, বাইতাও চেনে না। আমি হাগো জিগাইছি, ভাই যে মুরগির নিশ্চিত ডিম দেন এই মুরগির নাম কি? কুইসা মুরগি নি? কয় না। চেনেন? কয় না। তো বাইতা মুরগি চেনেন নি? কয় না চিনি না। তো মুরগি বাচ্চা তোলে, সেই মুরগির কি কন? কয় হুজুর ওই মুরগির নাম হইল ওমা মুরগি। রে মিনা ওমা কি? কয় মুরগির ডিম রে ওম দেয়, আর লেগে হইল ওমা। আবার গতকালকার আগের দিন গেছি বরিশাল ভোলায়, উনি জিগাইছি ভাই কুইসা চেনেন নি? হুজুর চিনি না। বাইতা চেনেন না? চিনি না। তাহলে ওমা মুরগি চেনেন? কয় চিনি না। তো যেই মুরগি বাচ্চা তোলে এটার নাম কি? কয় হুজুর ওটার নাম হইল ওমের মুরগি। তার মানে এক এক জায়গায় এক এক ভাষা। আমি এই ভাষাটা বলার পিছনের কি কারণ?
কুইসা মুরগির দিকে তাকায় দেখবেন সারাদিন সারা রাত ডিমের উপর বসে থাকতে দেখতো, যখন ক্ষুধা লাগে এই মুরগিটা বাইরে আহে খাবার খায়, আদার খায় একটু রিল্যাক্স করার জন্য জঙ্গলে যাইয়া বালুর মধ্যে যাইয়া ঠোঁট দিয়া মনের আনন্দে একটু একটু করে মাটি নিয়া পুরা শরীরটা বোঝাই করে। দেখা মনে হয় যে কি পরিমাণ মাটি যে নিচে ওরে গোসল দেওয়া একটু কয়জন শ্যাম্পু লাগবে আল্লাহ ভালো জানে, কিন্তু না, একটা ডেল দিয়া ছোট্ট একটা ডেল দিবেন, দেখবেন মুরগিটা বালুওয়ালা শরীর নিয়ে প্রথমে দাঁড়ায় হালকা একটু দৌড় দিয়া ওইখানে দাঁড়াইয়া দুইটা ফাঁক এমনে সরাইয়া একটা ঝাঁকি দেয়, এক ঝাঁকিতে সমস্ত ময়লা ক্লিন অ্যান্ড ক্লিয়ার। কথা কন না? তার মানে কুইসা মুরগির শরীরে যত মাটি ছিল সব এক ঝাঁকিতে পরিষ্কার হয়ে যায়। সারা বাংলাদেশে 15,000 করে বক্তা বয়ান করে মানুষের পাঞ্জাবি টুপি ফকট পর্যন্ত বোঝাই করে, কিন্তু আখির মোনাজাত যখন হয়, এই পাবলিক যখন বাড়িতে যাইতে নাই, প্রথমে ওইটা দাঁড়ায়া যত আমল ছিল কুইসা মুরগির মতো এক জাকি দিয়ে আমলটা জায়গায় ফালাইয়া পরিষ্কার হয়ে বাড়িতে যাওয়ার কারণে মানুষের দিলের কোনো পরিবর্তন ঘটে না। কথা ঠিক না বেঠে? তাহলে বয়ান আমি মৌলবী যদি 10 মিনিটও করি, 1 ঘন্টাও যদি করি, পিছনের বয়ান কি করছেন আমার জানা নাই সেটা, কিন্তু এখন থেকে নিয়ে আমার বয়ানটা বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে ইনশাআল্লাহ। কন যারা ইনশাআল্লাহ কন না এরা মনে হয় জাকি দিবে ইনশাআল্লাহ, জোরে কন নিব তো ইনশাআল্লাহ। আমার আলোচ্য বিষয় সূরা জুমার কোরআনের 24 পারা 3 পৃষ্ঠা 9 নম্বর লাইন, আয়াত নাম্বার 53। এই আয়াতে আল্লাহ এক শ্রেণীর অসুস্থ ব্যক্তিদেরকে ডাক দিছেন, আল্লাহর রোগীদেরকে ডাক দিছেন। এখন যদি বলেন হুজুর রোগীদের জন্য যে আয়াত নাজিল হইল, ওই আয়াত আমগম সামনে পড়লেন কেন? আমরা তো রোগী না, অসুস্থ হইলে তো হসপিটালে ফিরে থাকতাম, অসুস্থ হইলে বাড়িতে হইয়া থাকতাম, এই নাই সিকিলিগা। আপনাকে মনের প্রশ্ন হইল এইটা, অসুস্থ ব্যক্তিদের আয়াত সুস্থ মানুষের সামনে পড়লাম কেন? এই কেনর উত্তর হইল, আমি এই আয়াতের দিকে তাকায়া ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে আমি যতটুকু বুঝলাম, এইখানে যত মানুষ বসে আছেন প্রত্যেকটা মানুষ এই রোগের রোগী, এই আয়াতে অসুস্থ। এখন আপনি যদি কোন হুজুর আপনি ডাক্তারি পড়ছেন কোন জায়গায়, মাগার আয়া নিয়ে প্রথম চেহারা দেখেই রোগ ধরলেন যে আমরা অসুস্থ, আপনি কেমনে পরীক্ষা করলেন? ডাক্তারে পরীক্ষা করতে গেলে প্রথমে ব্লাড টেস্ট করে, মানে রক্ত পরীক্ষা করে, 2 নম্বর ইউরিন টেস্ট করে, মানে পেশাব পরীক্ষা করে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর আপনার রোগ ধরে। আমি মাগার আয়া নিয়ে আপনাকে চেহারা দেখেই রোগ ধরলাম। আমার যদি বলেন ডাক্তারি কোন জায়গায় পড়ছেন, আমি বলবো ভাই আমি কোনো জায়গায় ডাক্তারি পড়ি নাই। অন্যান্য বাংলাদেশে 3টা পড়া ব্যতীত ডক্টরেট পড়ি নাই, LLB পড়ি নাই, আর হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়ি নাই। এই 3 বরাবর দিয়া বাংলাদেশে যত সাইডের পড়াশোনা আছে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ করার তৌফিক আমারে দিছে। আমি আমার পড়াশোনার ব্যাপারটা বলছি না, জাস্ট অল্প সময়ের মধ্যে এতটুক বলবো যে শুধুমাত্র এই রোগের রোগী যারা, আল্লাহ তাদের জন্য আয়াত নাজিল করছে। আমি আয়াতের দিকে তাকায় দেখলাম সকলেই এই রোগের রোগী। আমি রোগের নামটা বলি, যদি আপনাদের ভিতরে এই রোগ থাকে তাহলে বলবেন হ্যাঁ এই রোগ আছে, আর যদি রোগ না থাকে তাহলে বলবেন হুজুর রোগ নাই। আমি রোগের নাম বলি। আল্লাহ এই আয়াতে যে সমস্ত রোগীদেরকে ডাক দিয়েছেন, আল্লাহ বলেন নিজের নফসের উপর জিন্দিগিতে যারা জুলুম করছে এবং শয়তানের দোকায় পড়া জিন্দিগিতে একটাও গুনাহ করছে যারা, আল্লাহ ডাক দকায় এই রোগের রোগী হইল তারা। একবার বুঝলে বলেন তো আপনার আমার পিছনের জিন্দিগিতে একটাও হইলেও গুনাহ আছে না নাই? যারা বাপ ধরা বয়ে রেছেন আল্লাহর বুজুর্গ আওয়াজ করে বলেন গুনাহ আছে না নাই? যদি থাকে তার মানে আপনি এই রোগের রোগী। তবে আল্লাহ ডাক দকায় বান্দা এই রোগ থেকে মুক্তির জন্য 1 টাকার ওষুধ খাওয়া লাগবে না, কোনো ডাক্তারের কাছে না পাও কিনুন লাগবো না। আল্লাহ এই আয়াতে রোগের ওষুধ নাজিল করে ডাক দকায় বান্দা এই আয়াতে আমি আল্লাহ একটা ওষুধ দিছি, কোনো বান্দা যদি সঠিকভাবে খাইবার পারো আমি আল্লাহ তোমাকে রোগ থেকে মুক্তির ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ, ড্যাম খাওয়েন না এক লগে সুবহানাল্লাহ। আবার এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরদের মধ্যে অন্যতম মুফাসসির যার নাম আল্লামা জমিরউদ্দিন নানুপুরি রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার কিতাবে লেখেন এই আয়াতে আল্লাহ যে একটা ওষুধ দিছে, এই একটা ওষুধ যারা মেনে নিবে, আল্লাহর একটা মেসেজ যারা মেনে নিবে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাদের জন্য 3টা স্পেশাল পুরস্কারের ব্যবস্থা করবে।
পুরস্কার কয়টা? মেসেজ একটা, কিন্তু পুরস্কার। আমি পুরস্কারের কথাগুলো আগে বলি। যদি পুরস্কার পছন্দ হয় আপনাদের, তাহলে এই আয়াত নিয়ে বয়ান চলবে। আর যদি পুরস্কার পছন্দ না হয়, অন্য আয়াত দিয়ে বয়ান শুরু করব। 3টা পুরস্কার, তার মধ্যে নাম্বার 1, 1 নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বাকায় বান্দা তোমার তামাম জিন্দেগীর সব গুনাহ মাফ কইরা আমি আল্লাহ তোমার রহমতের কোলে তুলব। এটা হলো নাম্বার 1। নাম্বার 2, 2 নাম্বার পুরস্কার, যেই দিন আপনি আমি কবরে চলে যাব, এই যে চেহারা দেখতেছেন, চেহারা বলেন, ফেস বলেন, আর ডিসপ্লে যাই বলেন, আপনার জন্য এই আয়াতের মেসেজ মেনে কবর গেলে 2 নাম্বার পুরস্কার হিসাবে কবরে যাওয়ার সাথে সাথে এই চেহারার মধ্যে আমার আল্লাহ আসমানি চন্দ্রের মতো নূর চমকায় দিবেন। নাম্বার 3, আপনার জন্য 3 নাম্বারের পুরস্কার হলো কবরে যাওয়ার পর আল্লাহ আপনার শরীর থেকে সাদা কাপনের পোশাকটা খুইলা জান্নাতি পোশাকটা পরাইয়া বিশ্ব নবীর সামনে জান্নাতের মেহমান করে আল্লাহ আপনারে বসায় দিবেন। পুরস্কার পছন্দ হয়েছে নি? কয়টা? 1 নম্বরে জীবনের গুনাহ মাফ করবো কে? 2 নম্বর কবরে যাওয়ার পর চেহারায় নূর দিব কে? 3 নম্বর কবরে যাওয়ার পর জান্নাতি পোশাক পরে নবীর সামনে বসার ব্যবস্থা করে দিবে কে? মেসেজ মাত্র একটা, জোরে বলেন কয়টা? বয়ানটা শুরু করার আগে আর একটা কথা, আল্লাহর নবী বলেন, সিরাজগঞ্জের মানুষ, ততক্ষণ পর্যন্ত তোমাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত ওই ইবাদতের মধ্যে নবীর সুন্নাহ না থাকবে। দেখেন, পৃথিবীতে এমন কোনো ইবাদত নাই যেই ইবাদতে নবীর সুন্নাহ নাই। আপনি আমি যদি মসজিদে ঢুকি, বলেন তো ভাই, মসজিদে ঢোকার সময় ডানটা দিয়ে ঢুকতে হয়, সুন্নত আসেনি? বের হওয়ার সময় সবাই বলেন, ওযু সেনজায় ঢোকার সময় কোন পা? ঢোকার সময় বাম পা, বের হওয়ার সময় ডান পা। আপনি যখন খাবার খাবেন, ডান দিক দিয়ে খাবার খাওয়া সুন্নাত, 1 হাঁটু উঠায় খাবার খাওয়া সুন্নাত, চলার সময় রাস্তায় ডান দিক দিয়ে চলা সুন্নাত, তারপরে শুইবেন ডান কাতে সহ আপনার আমার জন্য সুন্নাত। স্ত্রী সহবাস করতে গেলেও নবীর সুন্নতের আমল আসেনি? নবী একটা হাদিস, নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী ডাক দেয়, মানুষ যারা আমি নবীর সুন্নতের মহব্বত করলো তারা আমি নবীর মহব্বত করলো, আর যারা আমি নবীর মহব্বত করলো তারা আমি নবীর লগে জান্নাতে থাকবে। একবার সুবহানাল্লাহ কোন। যেই নবীর সুন্নতের মহব্বত করলে নবীর লগে জান্নাতে থাকা যায়, সেই নবীর সুন্নতের মহব্বত আমাদের অন্তরে আছে তো? 3 জনে কয় আছে, আর কয় বুঝি না। আছে? যারা নবীর সুন্নতটারে ভালোবাসেন, মহব্বত করেন, একটু হাত তোলেন যে বাসি। এমনি এমনি তুইলেন না, অরিজিনালি যারা বাসেন তারা হাত সোজা করেন, সোজা সোজা সোজা। আল্লাহর একটা মায়া করে ডাক দেন তো, আল্লাহ। হয় না, হয় না, দিল দিয়া জোরে বলেন আল্লাহ। আর একটু মায়া করে বলেন আল্লাহ। আল্লাহ যেই মানুষগুলা তোমার নবীর সুন্নতের মহব্বত করেনেওয়ালা হিসাবে হাত তুলে দিছে, প্রত্যেকটা বান্দার হাত নবীর সুন্নতের জন্য কবুল করে কিয়ামতে নবীর শাফায়াতের মাধ্যমে নবীর লগে আমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিও। জবান বন্ধ নয়, চিল্লা এখন আমিন। আবার বলেন আমিন। তার মানে হাত যারা তুলছেন নির্দ্বিধায় তাদের অন্তরে নবীর সুন্নতের মহব্বত আছে। আমি মৌলবীরা একটু ব্যতিক্রমী ভাই। মূল কথা হইল, হাঁটতে, বসতে, খাইতে, শুইতে, মসজিদে ঢুকতে, পেশাবখানায়, ওযুখানায় ঢুকতে যদি নবীর সুন্নত থাকে, স্ত্রী সহবাসেও যদি নবীর সুন্নত থাকে, আজকে যে মাহফিলে বসছেন, এই মাহফিলে বসার একটা আদব, একটা সুন্নত আসেনি? তবে সিরাজগঞ্জের মানুষ সিরাতুন নবী মাহফিলে যেই তরিকায় বইছেন, এই তরিকা এখনো নবীর সুন্নত দিয়া সাজানো হয় নাই। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনব। যাদের অন্তরে নবীর সুন্নতের মহব্বত আছে, সামনের ফাঁকা জায়গা পূরণ করে আগায় ববেন। আর যাদের অন্তরে মহব্বত নাই, তারা জায়গায় বয়া থাকবেন। সময় 1 থেকে 3, স্টার্ট নাও। 1, মহব্বত যাদের আছে আগান, মহব্বত না থাকলে জায়গায় বহেন। পরিবেশটা ঠিক হইব, তারপরে বয়ান স্টার্ট হবে। আসেন ইনশাল্লাহ। সোয়া 1, দেয়ার ফোনে 2। তাড়াতাড়ি ভাই, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি। উইডা বাইরে যাবেন না কেউ, করোনা ভাইরাসের দোয়া কপালে। আগায় আসেন সবাই, কোনো ফাঁকা জায়গা থাকবে না। শয়তানরে কোনো চান্স আমরা মাহফিলে দিব না। কথা কোন ঠিক নেই? যারা মাঝে মধ্যে উইডা যায়, ভাববেন যে শয়তান এই বেড়ারে খুসায়। কথা ঠিক না? কেননা আল্লাহ কখনো কোরআনের ময়দান থেকে কোনো ব্যক্তিরই উঠায় না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এ ভাই আগায় বসেন। সম্মানিত ভাই, আপনারা কথা বলেন না, বসে যান। একটু জবানটা খুইলা আল্লাহর নামের একটা তাকবীর দেন। যারা মেলায় আছে
এ ভাই আপনারা একবারে সাইডে ফেরা রইলেন কিল্লিগা, একটু আগে গাইলে ভালো হয়, আসেন একটু এমনি আগে আসেন, আপনারা একটু চাইবে বসেন, একবারে বাইরে বসছে, একটু আগে বসেন এই পাশে। ভাই যারা মেলায় আছে ওরা ভাবতাছে যে রাত্রি 12টা বাজে হুজুরের সামনে মনে হয় লোক নাই। আপনারা কথা কন, মাহফিলে লোক আসেনি রে, কথা কন, লোক আছে না নাই? বুড়া মানুষ বাপ, জোয়ান যেগুলা হাত তোলা, আমরা জোয়ান আছি, যেটি হাত তুলবো না ব্যক্তি বুইরা, হাত সোজা করো মিয়া জোয়ান। দেখেন যে কোন জোয়ানে হাত তোলে নাই, ওই বেটা খালি স্লোগানের লিগে হাত বাঁচায় রাখছে, নেতার নামে দিব, আজকে দিব না। যে বেটা হাত তোলে নাই না তুললো, ও জোয়ান হইলেও আর জোয়ানের ভিতরে ভেজাল আছে, কতক্ষণ ঠিক নেই? হাত সোজা করো। এই হাত কার? জবান কার? আল্লাহর দেওয়া জবান আল্লাহর নামে খরচ করতে অসুবিধা আছে নি? জোয়ান যারা আসো আল্লাহর নামের একটা আওয়াজ দিবা, পারবা তো? পারবানি? এলাকায় যারা ইসলাম বিরোধী, যারা মাদ্রাসা বিরোধী, যারা মসজিদ বিরোধী, যারা মাহফিল বিরোধী, আজকের আওয়াজে তাদের দিলের ভিতরে গরম কালেমা ঢালার লক্ষ্যে জবান টাসের একটা তাকবীর হবে। রাজি আছো না নাই? রেডি সবাই? গলা পরিষ্কার করেন আগে। নারে তাকবীর, হয় নয় না, অনেকে খালি এমনি ঠোঁট নড়াইতেছে, এবার কিছু কয় না মুখ দিয়ে। আল্লাহ তোমার নাম যারা কইতাছে না, হ্যাঁ তুমি দেখা রাখবা, ইসকা আওয়াজ আবার জোয়ান যেগুলা, নারে তাকবীর, আল কোরআনের আলো, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, আউল বাউল যেখানে, নারে তাকবীর। মোড়ামাড়ি এলাকার কিছু মানুষ মনে করবো যারা দোকানে আছে যে এখন মাহফিল হইতাছে, কথা কন ঠিক নেই না? কষ্ট হইছে, মন খারাপ হইছে। যেই বেড়ার মন খারাপ হইছে আল্লাহর নামে ভাববেন আর ইমানে ভেজাল আছে, কথা ঠিক কর না কেন? জোরে কন ঠিক না, ঠিক না, ঠিক না? আওয়াজ দেন। তবে মুরব্বিগো আওয়াজ নেই নাই কিল্লিগা, সারা জীবন হেরা কষ্ট করছে, সামনে কয়দিন বাঁচবো তার কোনো গ্যারান্টি নাই। আর আমরা তো বাঁচবো না বাঁচবো এর লিগা তাকবীর দিয়ে দিলাম, আমনি কি আমনি কম, কথা কন ঠিক না? তো মুরব্বীর আসতে কইছে আল্লাহু আকবার কোন আবার। সম্মানিত ভাই, আল্লাহ এই আয়াতে এক মেসেজ মারলে কয়টা পুরস্কার? 1 নম্বরে জীবনের গুনাহ মাফ, 2 নম্বরে কবরে যাওয়ার লগে লগে চেহারায় নূর, 3 নম্বরে জান্নাতি পোশাক পরায় নবীর সামনে বসার ব্যবস্থা করে দিবে কে? এবার একটু মনোযোগটা লাগান, কোন তরিকায় কোন সিস্টেমে আল্লাহ রাব্বুল আলামিনের মেসেজ মারলে 3টা পুরস্কার পাওয়া যায়, একটু মনোযোগ আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে 1000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা পবিত্র কোরআনুল কারীম নাজিল কইরা দিয়া, আল্লাহ এই পবিত্র কোরআনে 30টা পারা, 114টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে। এই কোরআনের অন্যতম একটা সূরা, যেই সূরার নাম হইল সূরা জুমার। কোরআনের 24 পারা, 3 পৃষ্ঠা, 9 নম্বর লাইনের 53 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজিল কইরা দিয়া আল্লাহ শুধুমাত্র সিরাজগঞ্জ এলাকার মানুষদেরকে নয়, আল্লাহ শুধুমাত্র বাংলাদেশের মানুষের জন্য নয়, এই আয়াত তাম বিশ্বের সকল মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আর একটু আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে মানুষদেরকে ডাকদা বললেন, মানুষ রে,
যেই মানুষগুলা নিজের নফসের উপর জুলুম করে করে, শয়তানের ধোঁকায় পড়ে করে, গুনাহ করে করে, যেই মানুষগুলা আসমান পর্যন্ত গুনাহ ঠেকায়া দিছ, যেই মানুষগুলা দুনিয়ার জমিনটা গুনাহ দিয়া ভরায়া দিছ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ডাক দেয়, বান্দা আসমান বরাবর গুনাহ করার পরেও আমি আল্লাহর রহমতের আশা ছেড়ে দিবা না, দুনিয়ার জমিনটা গুনাহ করার পরেও আমি আল্লাহরে ছেড়ে দিবা না। আল্লাহ ডাক দেয়, মুখটা ফিরাইয়া নিবা না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ডাক দেয়, মানুষ রে, আসমান বরাবর গুনাহ করার পর বান্দা একবার আমি আল্লাহর দিকে কামব্যাক করো, একবার আমি আল্লাহর দিকে ফিরে আসো। অন্তরের নিয়তটাকে খালেস করে কোনো বান্দা যদি আমি আল্লাহর কাছে মাপ চায়, আমি আল্লাহ ওয়াদা দিয়া জানাইয়া দিলাম, আসমান বরাবর গুনাহ করার পরেও অন্তরের নিয়তটা সই কইরা আমি আল্লাহর কাছে মাপ চাইলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির তামাম জিন্দেগীর সব গুনাহগুলা মাফ কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রহমতের কোলে তুলে নিব। জবান বন্ধ নয়, আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। রে বন্ধু, আল্লাহ ডাক আসমান বরাবর গুনাহ নিয়ে মাপ চাইলে অন্তরের নিয়ত যদি সহি হয়, আল্লাহ এই আয়াতে ডাক দেয়, বান্দা সব গুনাহ মাফ কইরা রহমতের কোলে তুলব। রে বন্ধু, শুধু তাই নয়, আল্লাহর কাছে কোন তরিকায় মাপ চাইলে, কোন পদ্ধতিতে মাপ চাইলে আল্লাহ জীবনের গুনাহগুলা মাফ কইরা রহমতের কোলে তুলবে, এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা জমিরউদ্দিন নানপুরী রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের ভাষায় সুন্দর একটা ওয়াকিয়া উল্লেখ করেছেন। আমার ভাইরা, আল্লামা জমিরউদ্দিন নানপুরী রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লেখেন, এই আয়াতের মেসেজটা মানলে এই সিরাজগঞ্জের মানুষগুলা কেমনে তিনটা পুরস্কারে ধন্য হয়ে যাবে, আল্লাহ কেমনে তাদেরকে তিনটা পুরস্কারে ধন্য করবে। আল্লামা জমিরউদ্দিন নানপুরী রহমাতুল্লাহি আলাইহি এর বন্ধু কিতাবের মধ্যে লেখেন, এই আয়াতের মধ্যে যার ওয়াকিয়াটা এনেছেন, যার ঘটনাটা তিনি উল্লেখ করেছেন, ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনের সাধারণ কোনো ব্যক্তি নয়। যার আলোচনা এনেছেন, কিতাব বলা লেখেন, আল্লাহর নবীর পরে এই দুনিয়ার জমিনে সব চাইতে মর্যাদা বেশি যার, এমন একজন ব্যক্তির আলোচনা কিতাবের মধ্যে এনেছেন। আমরা কিন্তু জানি আল্লাহর নবীর পরে সবচাইতে মর্যাদাবান ব্যক্তি অন্য কেউ নয়, নবীর পরে মর্যাদাবান ব্যক্তি একজনই, তার নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জবান বন্ধ নয়, আর একবার বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লামা জমিরউদ্দিন নানপুরী রহমাতুল্লাহি আলাইহি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা আলোচনা কিতাবের মধ্যে এনেছেন। এই সিরাজগঞ্জের হাট পাঙ্গাসি এলাকার মানুষগুলা এই আয়াতটা কোন তরিকায় মানলে আল্লাহ তাদেরকে তিনটা পুরস্কার দেব, আল্লাহ কেমনে তাদেরকে তিনটা পুরস্কারে ধন্য করবে। এর বন্ধু, আবু বকর সিদ্দিকের ব্যাপারে যে আলোচনা এসেছে, আপনার আমার নবী যখন দুনিয়ার জমিনে নাই, আল্লাহর নবীর যখন ওয়াফাত হয়ে গেছে, আপনার আমার নবীর যখন ইন্তেকাল হয়ে গেছে, খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যখন খেলাফতের দায়িত্ব, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজরের নামাজের পর এর বন্ধু হাঁটি হাঁটি পা পা করে নিজের এলাকাটা রাইখা অন্য একটা এলাকায় চলে গেছে। রে বন্ধু, আবু বকর যে এলাকা পর্যন্ত চলে গেল, এই যে এলাকার নাম যেমন হাট পাঙ্গাসি এলাকা, আবু বকর হাঁটতে হাঁটতে যে এলাকায় চলে গেছে, কিতাব বলা লেখেন ওই এলাকাটার নাম হইল কুফানগর। আমার ভাইরা, আবু
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরে বন্ধু কুফা নগর পর্যন্ত যাইয়া তাকাইয়া তাকাইয়া দেখতেছেন ওই কুফা নগরের কিছু মানুষজন রাস্তার কিনারে চতুর্দিক দিয়া গোল হয়ে দাঁড়ানো। আবু বকর এই মানুষগুলার সন্ধান নেওয়ার জন্য হাঁটি হাঁটি পা পা করে ওই কুফা নগরের মানুষ পর্যন্ত গিয়ে হাজির হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরে বন্ধু কুফা নগরীর মানুষগুলার কাছে যাইয়া ওই মানুষদেরকে ডাক ডাকা, বন্ধু আমি জানতে চাই বলো না বলো না বলো না, এই জায়গায় চতুর্দিক দিয়া মানুষগুলা গোল হয়ে কেন দাঁড়াইছো? রে বন্ধু আবু বকর তাকাইয়া তাকাইয়া দেখেন শুধুমাত্র মানুষগুলা গোল হয়ে দাঁড়ায় নাই, মানুষগুলা দাঁড়ানোর মাঝখানে একটা মৃত লাশ কাপনের কাপড়টা পেঁচাইয়া সুন্দর করে এই মানুষটাকে শোয়া রাখছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কুফা নগরের মানুষগুলার কাছে যাইয়া আস্তে করে ডাক ডাকা, বন্ধু আমি জানতে চাই কেন এই লোকটার লাশ রাস্তার কাছে শোয়াইলাও, কেন কাপনের কাপড়টা পেঁচায় রাখছো, কোন কারণে এই লোকটার লাশ শোয়া রাখছো বলো না। এলাকার মানুষগুলো আস্তে করে ডাক ডাকায়, হুজুর যেই মানুষটার লাশ আমরা শোয়া রাখছি এই লাশ শোয়া রাখার একমাত্র কারণ আছে। আবু বকর ডাক ডাকায়, কি কারণ আমি জানতে চাই বলো। এই লোকটাকে হিন্দু না মুসলমান না বৌদ্ধ না খ্রিস্টান? এলাকার মানুষগুলা ডাক ডাকায়, হুজুর জাল্লাসটা রাস্তার মাঝখানে শোয়াইলাম এই লোকটা হিন্দু নয় বৌদ্ধ নয় খ্রিস্টানও নয়, এই লোকটা তো একটা মুসলমান। আবু বকর ডাক ডাকায়, লোকটার নাম কি আমি জানতে চাই। এলাকার মানুষগুলা ডাক ডাকায়, এই লোকটার নাম হইল জোরাফ। আবু বকর সিদ্দিক ডাক ডাকায়, কুফা নগরের ভাইরা আমি জানতে চাই এই লোকটার লাশ কেন শোয়াইয়া রাখছ? এলাকার মানুষগুলা ডাক ডাকায়, এই লোকটার লাশ শোয়া রাখার একমাত্র কারণ হইল আমাদের পুরা এলাকার মধ্যে এমন একজন আলেম নাই যে আলেমের মাধ্যমে এই লোকটার জানাজার নামাজটা পড়াবো। জবান বন্ধ নয়, আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। কুফা নগরের মানুষগুলা ডাক ডাকায়, হুজুর পুরা এলাকার মধ্যে একজন আলেম নাই যে আলেমের মাধ্যমে এই লোকটার জানাজার নামাজটা পড়াবো। আরে বন্ধু আমি আপনাদের জন্য বলবো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের এই হাটপাঙ্গাসী এলাকার কোন মানুষ যদি মারা যায়, রে বন্ধু সিরাজগঞ্জের শহরের আলেম বারা কইরা জানাজা দেওয়া লাগে না। এই হাটপাঙ্গাসী এলাকার কোন মানুষ যদি মারা যায়, বগুড়ার আলেম আইনা জানাজা দেওয়া লাগে না, ঢাকার আলেম আইনা জানাজা দেওয়া লাগে না, কুষ্টিয়ার আলেম আইনা জানাজা দেওয়া লাগে না। সারা বাংলাদেশের ওলামায়ে কেরামের মেহনতের বরকতের কারণে প্রত্যেকটা গ্রামে গ্রামে একটা করে নুরানি মাদ্রাসা চালু হয়ে গেছে। রে বন্ধু নূরের আলো আপনাদের একটা মাদ্রাসা এলাকায় প্রতিষ্ঠা হয়ে গেছে। রে বন্ধু এই এলাকার কোন মানুষ যদি মারা যায়, জানাজা দেওয়ার জন্য বিজ্ঞ আলেমের প্রয়োজন হয় না। এই নুরানি মাদ্রাসায় যেই ছাত্রটা ক্লাস 2 তে পড়ে, যেই ছাত্রটা ক্লাস 3 তে পড়ে, ওস্তাদের মেহনতে এই ছাত্রের ভিতরে এমন যোগ্যতা তৈরি হইয়া যায়, নিজের আব্বা আম্মা মারা গেলে ক্লাস 2 বিভাগের ছাত্র ক্লাস 3 বিভাগের ছাত্র চাইলে নিজের আব্বা আম্মার জানাজা পড়ার মতো যোগ্যতা ওস্তাদরা এই ছাত্রদের ভিতরে তৈরি করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? এলাকার কোন মানুষ যদি মরে, দূরের আলেম ভাড়া কইরা জানাজা দেওয়া লাগে না। ক্লাস 2 ছাত্রের ভিতরে যেই যোগ্যতা, ক্লাস 3 ছাত্রের ভিতরে যেই যোগ্যতা, নিজের আব্বা আম্মার জানাজা দাঁড়ায় কমপ্লিট করার যোগ্যতা ওস্তাদরা তাদের ভিতরে তৈরি করছে। কথা কোন ঠিক না বেটে? এই জায়গায় অনেক মানুষ আছেন নিজের মাতারে কবরে শোয়াইছেন, নিজের বাবাটারে কবরে শোয়াইছেন, নিজের বিবিরে কবরে শোয়াইছেন, নিজের কলিজার টুকরা সন্তানদের কবরে শোয়াইছেন, কিন্তু আফসোসের বিষয় হলো এই আপনার নিজের মায়ের জানাজা যখন হইল,
আপনার নিজের বাবার জানাজা যখন হইল, মসজিদের ইমাম আপনার বাপের জানাজা পড়ায়, মসজিদের ইমাম আপনার মায়ের জানাজা পড়ায়, আপনিও জানাজার নামাজে দাঁড়াইছেন, মসজিদের ইমাম নিয়ত কইরা সুন্দর দোয়া কইল, কিন্তু আপনি আপনার নিজের বাপের জানাজায় দাঁড়াইয়া দোয়া করার মতো যোগ্যতা আমার এখনো 40 বছরের মধ্যেও হয় নাই। তার মানে নিজের মাটারে ফাঁকি দিয়া কবরে ঢোকাইছি, নিজের বাবা তারে শেষ বিদায়েও ফাঁকি দিয়া কবরে ঢোকাইছি। এমন মানুষ আজকের এই মাহফিলে আমরা আছি না নাই? এই আপনার বাবার লিগা আমি মৌলবি যদি দোয়া করি, আমার চোখ দিয়া যদি পানি আসে, কষ্ট করে চোখের পানি বের করতে হবে। কিন্তু বলেন তো ভাই, আপনি যদি আপনার বাবার জন্য হাত তুলে দোয়া করেন, কষ্ট করে চোখের পানি আনুন লাগেনি? অটো চোখের পানি সন্তানের বের হয়। আর আল্লাহ তো শিখাই দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আল্লাহ তো এটা শিখাইছে, যার যার ফলা তার তার বাপ মায়ের লিগে দোয়া করব। তো আমি দোয়া করলে আপনার আব্বা আম্মার জন্য কবুল হইবার গ্যারান্টি কই ভাই? এর জন্য আমি বলবো কি, আমরা যেমন জানি নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, সব ফরজের মধ্যে অন্যতম আর একটা ফরজ আছে, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ করছে কে? আল্লাহর নামের আওয়াজ জামকিল্লাহ জোরে বলেন না কে? নামাজের মতো ফরজ, রোজার মতো ফরজ, হজের মতো ফরজ, যাকাতের মতো প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা আল্লাহ ফরজ করছে। অথচ আপনার আমার ফরজের অবস্থা হলো এমন, এখানে অনেক মানুষ আছি যে 4টা সূরা শুদ্ধ করে পড়তে পারি না, এমন মানুষ আছি ওযুটা কেমনে করতে হয় শিখি নাই, এমন মানুষ আছি নামাজে কেমনে দাঁড়াইতে হয় শিখি নাই, জিন্দেগি পার করে দিতেছি, ভাবতাছেন দুনিয়াটা যেমনে চলে আখিরাতের ময়দানটাও মনে হয় অমনে চলবে। আরে না রে ভাই, আল্লাহ তো আপনার যেই কাজে আপনি নিয়োজিত এই কাজের জন্য আল্লাহ পাঠাই নাই, ওগুলা হলো বোনাস কাজ, অরিজিনাল কাজ। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আগে প্রত্যেকটা মানুষ ইলমে দ্বীন শিক্ষা করো, তারপরে অন্য কাজে ঝাঁপায়া পড়ো। কথা ঠিক না বেটি? নিজের মারে ফাঁকি দিয়ে যদি কবরে ঢোকায় থাকেন, নিজের বাবারে যদি ফাঁকি দিয়ে কবরে ঢোকায় থাকেন, আমি তো বলবো ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করেন। নিজের সন্তানটাকেও যদি ইলমে দ্বীন না শিখান, আপনি যেমন মা বাবার ফাঁকি দিয়েছেন, আপনার সন্তানও আপনাকে ওই জানাজার নামাজে ফাঁকি দিয়ে এই কবরে ঢুকাবে, এর মধ্যে কোনো সন্দেহ? চিল্লা বলেন সন্দেহ? তার মানে ইলমে দ্বীন শিক্ষা করার দরকার আমাদের আসেনি? 3 জন কয় আছে, 8 কয় নাই। আসেনি? জোরে বলেন আসেনি? গত 28 তারিখ শুক্রবারে, 28 তারিখ শুক্রবার এক মাহফিলে আমি ব্যতিক্রমী একটা মাহফিল পাইছি। মানে বয়ান শেষ করার পর মোনাজাত দিব, সেই সময় টেবিলের সামনে ক্রেশ আনছে, ক্রেশ মানুষের পুরস্কার দিবে। তো আমি মাদ্রাসার মাহফিল ছিল না, ছিল মসজিদের মাহফিল। আমি বললাম যে ভাই পুরস্কার কারে দিবেন, ছাত্র কই? কয় হুজুর ছাত্র না, এলাকার কিছু মুরব্বী আছে তাদেরকে পুরস্কার দেব। কিরে ভাই, মুরব্বীরা আবার কি কাম করলো যার জন্য পুরস্কার? কয় হুজুর মুরব্বীদের জন্য পুরস্কার হইল এই মুরব্বীগুলা ফজরের নামাজের পরে প্রত্যেক দিন আমারে আধা ঘন্টা করে সময় দেয়। মসজিদের ইমামের কথা এটা, যে আধা ঘন্টা করে আমাকে সময় দিচ্ছে। এই আধা ঘন্টা সময়ের মধ্যে এদেরকে আমি আত্তাহিয়াতু, দরুদ শরীফ, দোয়া মাসুরা, 4টা সূরা, সূরা ফাতিহা সহ নামাজের সমস্ত নিয়ম কানুন, ওযুটা কেমনে করতে হয়, অর্থাৎ একজন মুসলমান চলার জন্য যতটুক জরুরত, এই জরুরতটা আমি এই মানুষদেরকে শিখাই দিছি। যারা শিখছে তাদের জন্য আজকের এই পুরস্কারের আয়োজন। আমি যাদেরকে পুরস্কারগুলা তুলে দেখলাম, একটার বয়সও 50-এর নিচে না, প্রত্যেকটার বয়স 50-এর ঊর্ধ্বে। সুবহানাল্লাহ কোন যাইবনি? আশ্চর্যজনক বিষয়, সবচাইতে যিনি ভালো পুরস্কার পাওয়ার কথা, ওই বেড়া মাহফিলের 2 দিন আগে ইন্তেকাল হয়ে গেছে বার্ধক্যজনিত কারণে। মানে এমন বয়স হয়েছে যে বৃদ্ধ হওয়ার কারণে মৃত্যুবরণ করছে। তার ভাই এসে আমার কাছ থেকে ক্রেস্টটা নিল, ডাক হুজুর আমার ভাইটা বাইচা থাকলে আপনার কাছ থেকে এই পুরস্কারটা নিতে পারতো, চোখের পানিটা ছেড়ে দিছে। ব্যতিক্রমী আয়োজন দেখে আমি মুগ্ধ। কেননা এটার দ্বারা এটা বোঝা যায় যে তালবে ইলম হওয়ার জন্য 1 থেকে 30 পর্যন্ত বয়স জরুরি না। মানুষের যে কোনো বয়সে তালবে ইলম হওয়া যায় না, যায় না? আমার কথা কি বোঝা গেলে আওয়াজ করে বলেন যায়নি? আপনি আজকে থেকে স্টার্ট করেন ইলমে দ্বীন শেখা, কালকে থেকে আপনার নাম তালবে ইলম। আর তালবে ইলম রাস্তায় হাঁটলে পায়ের নিচ দিয়ে নূরের পাখা বিছায় দেয় কে? তালবে ইলম মৃত্যুবরণ করলে বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে কে? আপনি চাইলে 80 বছর বয়সে তালবে ইলম হওয়া সম্ভব। কথা কন না? দুনিয়াটা তো খালি ইংরেজি দিয়া ভরায়া দিতেছেন, মনে করতেছেন যে হুজুর আমার ফরেস্ট বলার আমি ব্যারিস্টার বানাই নাই,
ব্যারিস্টার না বানান পর্যন্ত শান্তি নাই, ইঞ্জিনিয়ার না বানান পর্যন্ত শান্তি নাই, ডক্টর না বানান পর্যন্ত শান্তি নাই। আমি নিষেধ করছি না সন্তানরে ডক্টর বানায়েন না, আমি নিষেধ করছি না সন্তানরে ইঞ্জিনিয়ার বানায়েন না, আমি এটাও বলছি না সন্তানকে আলেমই বানাইতে হবে। আমার আলেম হওয়া উদ্দেশ্য নয়, ডক্টর হওয়াতে আমার কোনো নিষেধ নাই। আমার কথা হচ্ছে ডক্টর হবার, ইঞ্জিনিয়ার হও, ইলমে দিন শেখা যেটা ফরজ এটাকে তোমার শিখতেই হবে। কথা ঠিক না বেটি? আমি তো দাওরা হাদিস শেষ করার পরে 2020 সালে অনার্স কমপ্লিট করছি আমাদের করটিয়া কলেজ থেকে ইসলামিক স্টাডিজের উপরে। আমি আমার ছাত্র ভাইদেরকে জিজ্ঞাসি, ভাই কোরআন পড়তে জানেননি? এবারে ডাক দাও, কয় যে হুজুর অনার্সটা কমপ্লিট করার পরে 15 দিনের জন্য হুজুর একটা ডাইকা কোরআন শিখবো। নাউজুবিল্লাহ, জোরে কোন না। অনার্স মানে প্রাইমারি শেষ করছে, হাই স্কুল শেষ করছে, কলেজ শেষ করছে, ভার্সিটি শেষ করতেছে, কোনো পর্যন্ত কোরআন জানে না। বেটা 15 দিনের জন্য হুজুর ঠিক করবো, আর 15 দিনে এই বেটা কি শিখবো বলেন? আমি খালি চিন্তা করলাম, বেটা তরে যদি জিগাই তুই ফেসবুক বোঝো, ইউটিউব বোঝো, টুইটার বোঝো, ভাইবার বোঝো, ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ইটালি, অস্ট্রেলিয়া, আমেরিকা, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, জাপান, সব দেশের প্লেয়ারের বায়োডাটা মুখস্থ, মাগার কোরআন শিখতে জানো না, তোর চেয়ে তো অপদার্থ দুনিয়াতে আর একটাও নাই। তাই কথা জোরে বলেন না কেন? কোরআন শেখার দরকার আছে না নাই? এই যেটা অরিজিনাল কিতাব এটাকে আপনি অবহেলার পাত্র করে বানাইছেন। কথা কন? আপনি যে ইংরেজির পিছনে সময় দেন আমি নিষেধ করছি না, আপনার ইংরেজি যদি ইন্টারন্যাশনাল ভাষা হয়, আমার কোরআন ডাবল ইন্টারন্যাশনাল। কথা জোরে কেমন লাগবো? আপনার ইংরেজি অস্ট্রেলিয়া আছে, আমার কোরআন অস্ট্রেলিয়া আছে না নাই? আপনার ইংরেজি চায়নায় আছে, আমার কোরআন চায়নায় আছে না নাই? আপনার ইংরেজি আমেরিকায় যদি ইন্টারন্যাশনাল আছে, আমেরিকায় আমার কোরআন আছে না নাই? আমি তো মনে করি আপনার ইংরেজি মৃত্যুবরণ করার আগ মুহূর্ত পর্যন্ত ইন্টারন্যাশনাল, কিন্তু কবরে যাওয়ার পর একটা ফেরেশতা আইসাত কিন্তু জিগাইব না, হাউ আর ইউ, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর ফাদার নেম, হোয়াট ইজ ইউর কান্ট্রি, জিগাই তো নি আপনারে। এত জিগায় আমার রব্বুকা, তার মানে তুমি ইংরেজি কয়ে এত ফেরেশতার লাগে পার পাইতে পারতেছো না, ওইখানে গেলে তোমার আল্লাহর কোরআনের ভাষাটাই লাগবে। তার মানে বোঝা গেল ইন্টারন্যাশনাল যদি হওয়া প্রয়োজন হয়, স্বীকৃতি যদি পাওয়া লাগে, একমাত্র আল্লাহর কোরআনের ভাষা, যেটা আসমানেও চলে, জমিনেও চলে, মাটির নিচেও চলে। কথা কন ঠিক না বেটে? এটা এত অবহেলা কেন? আমি অনেক যুবকরে জিগাইছি, যুবক নামাজ পড়ো, কয় হুজুর পড়ি। পরে জিগাইছি কত দোয়াই কুনুত কোন নামাজে? 2 মিনিট চুপ করে থেকে ডাক দাও, কয় হুজুর জানাজা। দোয়াই কুনুত জানা জানি? যারা কথা কন না সেটা মনে জানাজাই ঠেলা দেন, জানা জানি। এখন আমি তো চিন্তা করি যে এই যুবক দোয়াই কুনুত জানা যায়, পরে আর বাপ মরলে আর বাপের জানা যায়, দোয়াই কুনুত তো লুফাই কি? কথা কন না। ছোট্ট একটা ঘটনা বলি আপনাদের। আমি জিন্দিগিতে তেমন বিয়া শাদী পড়ানোর সুযোগ পাই নাই। মানে আমার সানি ইমাম সাহেব বিয়া শাদী পড়ায়, একটা বিয়ায় জোর করে একটা লোক আমারে তার মিয়ার বিয়া পড়ানোর লেগে দাওয়াত দিয়ে নিয়ে গেছে। যেই ফলে আইসি বিয়া করতে, ওর চেহারা মিশাই আমি আর কইছি, ও মুসলমান নি মিয়া? হে আমার মেয়ে চাইয়া গরম করে ডাক দোকায়, মুসলমান না হইলে আপনারে দাওয়াত দিছি নি মিয়া আবার? না আমিও জোরে কইছি, ওর পোশাক দেখে আমি কইছি আপনি কি মুসলমান? হে আমার ডাক দোকায়, মুসলমান না হইলে আপনারে দাওয়াত দিছি। পরে কইলাম যে ওরাতে কিচ্ছু কম যাইব না, মেজাজ আমার সেই গরম বেশি। পরে কইছি যে তোরে ধর্ম হইলে শেষ রাইতে, কারণ ওস্তাদের মায়েরই শেষ রাইতে। কথা কন না? যে এমন যাই করো, মাগাল কবুল করার সময় তো আমার কাছে এমন লাগবো। কথা কয় না রে? কিচ্ছু কই না, একবারে সন্দেহ হয়ে গেছে আমাকে দিবেন নামাজের পর বেড়া আমার সামনে বইছে নামাজের কায়দায়, আমার দিয়া কবুলটা খাওয়াইব। কবুল কনের আগে বারে জিগাইছি, ভাই মুসলমানও তো ভালো সাফার জোরও আছে, আমার কবুলটা কনের আগে আমার একটা কায়দা আছে, একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? আমি বললাম যে ভাই কবুল করার আগে খালি একবার কালেমা শোনাবেন আমারে, একবার কালেমাটা কইবেন, তারপরে আপনার কবুল স্টার্ট হইব। এখন যখন কইছে কালেমা কন, এবার কথা কয় না। আমগো টাঙ্গালের একটা ভাষা আছে, বিয়া করতে যে বেড়া যায় এটার লগে যে বন্ধু বান্ধব যায়, আর পাশে কিছু আত্মীয় স্বজন যায়, আত্মীয় স্বজনরে পরে বরযাত্রী, আর বন্ধু বান্ধব লগে যেগুলা থাকলে এগুলার নাম হইলো কোলদারা। আপনার এলাকায় কি দ্বারা মিলছে নি? তো কোলদারা গেছে, হার লগে বন্ধু বান্ধব আছে কিছু। আমি আর জিগাইছি যে ভাই কালেমাটা কন, এবার কালেমা কবাদ দিয়ে হেরমি চাই থেকে কোলদারা মিহি, কোলদারা আমির মিহি চাই রইছে, আমি হেরমি চাই রইছি, নজর খালি এমনি ঘুরতেছে চতুর্দিক দিয়া। কিরে বেটা কালেমা দিই কও না? তো কোলদারাও ডাক দাও, বেটা কসনা হুজুরের সামনে তখন জোরে জোরে কথা কইলে এখন কালেমা খাও। ও বেটা ডাক দা কইতাছে ভাই ফেড়ে আহে মহে হয় না কালেমা, ফের দিয়া ঘুরতেছে, কালেমা মুখে উচ্চারণ নাই। দীর্ঘ সময় পার হয়ে গেছে, আমিও কিচ্ছু কইতাছি না, এমনি রয়ে গেছি। কিছুক্ষণ পরে এক মুরব্বী আইছে কর্তিকা জন, ডাক ডাকা কিরে বিয়া পড়াইতে এত দেরি হইতেছে। পরে ওই কোলদার একজনে ডাক দা কয় হুজুর আরে কালেমা জিগাইতেছে, কালেমা কইতে আর নাই, এর লেগা বিয়া পড়ায় না।
মুরব্বী ডাক দকে বেড়া ইজ্জতটা খাইবার লিগাইছ কালেমা কইতে আরো না আজকের দিনে আইয়া ফকিরের দোয়াটাও বিলা গেলি নাউজুবিল্লাহ কর না। আমিও বুঝি নাই যে ফকিরের দোয়া কোনটারে ভাই। পরে 5 মিনিট পরে ভাবতে ভাবতে ফকিরের দোয়া খুঁজে বের করছি ওইটা ফকিরের দোয়া। আজ থেকে 15-20 বছর আগে কোনো ফকির যদি বাড়িতে ভিক্ষার লিগা আইছে আয়না গেটের সামনে দাঁড়ায় সালাম দিয়া কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাগো কিছু ভিক্ষা দিয়ে, কথা কয় না। আর এখনকার ফকির এমন ভাবে টেহা চায়, মানে 50,000 টাকা অগ্রিম কর্জ দিয়া তুইছে আয়া হেই টেহা চায়, কথা কন না। ভদ্রতা তো নাই, অল্প টেহা নেই না, অবস্থা হলে এমন। তুই মুরব্বী যখন ডাক দেখায় ওই ফকিরের দোয়া জানো না, তখন ওই বেড়া ডাক দেখায় ফকিরের দোয়া তো জানি, কই ওইটাই কালেমা হুজুর, ওইটাই জিগাইছে হুনায় দে হুজুর রে। তখন ওই বেড়া ফকিরের দোয়ার কথা মনে আমারে হুনায় হুজুর কালেমা ফারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তখন কইলাম রে বেড়া ফকিরের দোয়ার কথা মনে হয়, তোর যদি নবীর কালেমা মনে হয় তোর বাইতে টাকাই লাভ কি, আর মইরা যায় লাভ কি, আর বিয়া কইরাই লাভ কি? এই কথা কোন ঠিক না রে? যুবকের অবস্থা হলো এমন, যুবকরে যদি জিগায় যুবক নবীর নামটা শুদ্ধ করে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত বলো, যুবক 2 মিনিট চুপ করে তাকে ডাক দকে হুজুর নবীর নাম কি? আব্দুল কাদের জেলানি। নাউজুবিল্লাহ কালকে কয়ে জোরে কন না কেন? আপনার আমার অবস্থা যদি এমন হয়, সন্তানরে নবী চিনাইলাম না, সাহাবায়ে কেরামরা চিনাইলাম না, আল্লাহরে চিনাইলাম না, কোরআন চিনাইলাম না, এর জন্য 1 নম্বরের দায়ী তার পিতামাতা, কথা কন ঠিক না বেটে? এর জন্য নিজের সন্তানটাকে ইলমে দ্বীন শিক্ষা করানোর দরকার আছে না নাই? বন্ধ। এর জন্য ইলমে দ্বীনটা দিলের ভিতরে ঢোকান। অথচ দুনিয়া নিয়ে পড়ে রইছি, আসি বাউলের পিছে, আসি ল্যাংটা বাবার পিছে, কথা কন না কেন? এই যেখানে বাউল শিল্পীর আয়োজন যদি হইতো 3 দিন ব্যাপী মাহফিল, আমি তো আশা রাখি, বিশ্বাস এই এলাকার মানুষের প্রতি আমার ধারণা, এই মানুষগুলা না আইলেও এরকম মানুষ আইসা এই মাঠ 2টায় জায়গা হইতো না এই বাউল শিল্পীর জ্বালায়, কথা জোরে বলেন না কেন? আমি শুধু এতটুক পাবলিকরে বলি, যেই বাউলের দলিল কুল আউযু বিরাব্বিন নাস দিয়া নাসানাসির দলিল দেয়, মালিকিন নাস দিয়া নাসানাসির দলিল দেয়, ইলাহিন নাস দিয়া নাসানাসির দলিল দেয়, এর দ্বারাই বোঝা যায় মেন বাউলের দলিল যদি এমন হয়, ওর মতো বাউল বন্ড যেগুলো আছে 1 নম্বরে বাতিল ফেরকা, ওরা কখনো কোরআন সুন্নাহ ভিত্তিক কখনো মানুষকে ভালো কথা বইলা মানুষকে দ্বীনের পথে আনতে পারবে না, কথা ঠিক না বেঠে? যদি মেন বাউলের অবস্থা এমন হয়, শুধু তাই নয়, কিছু পাবলিকের ধারণা ডাক দকায় হুজুর আপনারা ওয়াজ মাহফিলে মানুষরে কান্দায়া কোরআন দিয়া চোখের পানি বের করেন, আর হেরা তো গান গায়া চোখের পানি বের করে, এই পানি তো বেরোইল। দলিলটা দেখেন, আমরা মাহফিলে বয়ান করে মানুষের চোখ দিয়া পানি আনি, আর ওরা গান কয়া চোখের পানি আনে, 2 পানি বলে 1। পর আমি কইছি ভাই এই 2 পানি যদি 1 হয়, আজকের পর থেকে সিরা বিজানের সময় আর টিউবওয়েলের পানি দিয়া সিরা বিজাবেন না। টিউবওয়েলের পানিও পানি, পেশাব করলে সকালবেলা হেডাও পানি, কথা জোরে কোন লাগবো? আমি কইছি আর টিউবওয়েলের পানি দিয়া সিরা ভিজাবেন না, ওই পেশাব কইরা সিরা ভিজাবেন, পেশাব কইরা ছাতু ভিজাবেন। নিজের পেশাবে যদি সিরা না বসে, প্রয়োজনে বাড়িওয়ালির পেশাব দিয়া সিরা ভিজায় খাও নি আজকার পর থেকে, কথা জোরে যেটা কয় না এটা এই গ্রুপের লোক জোরে কোন ঠিক না বেটে? তার মানে এই আল্লাহ দুনিয়াতে সাইরা দিছে, ডাক দকায় বান্দা আমি তোরা কিচ্ছু কমো না। এখানে যারা স্টুডেন্ট আছেন মাদ্রাসা এবং ভার্সিটির কিংবা কলেজের, আপনি 3 ঘন্টা যখন পরীক্ষা দেন, 4 ঘন্টা যখন পরীক্ষা দেন, মাস্টার আপনার ফাঁস দিয়েই ঘরে খাতায় আপনি কি লেখেন একটা মাস্টারও বলে না এই ভুল লিখতাছো কি লিগা? মাস্টার কয় না, কারণ মাস্টার জানে পূর্ণ 4 ঘন্টার একটা স্বাধীনতা তোমাকে দেওয়া হয়েছে, তুমি যা লেখো কিচ্ছু কইমো না, আমি তো দেখবো ফলাফলের বেলায় তুমি পাশের ছাত্র না ফেলের ছাত্র। আল্লাহ সেম দুনিয়াতে পাঠাইয়া পরীক্ষার একটা জায়গা দিয়া ডাক দকায় বান্দা যা করো কিচ্ছু কমো না, চাইলেই দুনিয়াতে একবারে পিছায় দিতে পারি, কিন্তু আমি আল্লাহ তো পরীক্ষার হলে পাঠাইছি, আমি তো দেখবো সেই দিন তুমি কি পাশের ছাত্র না ফেলের। যদি ফেল করো আমলনামা বাম হাতে, পাশ করলে ডান হাতে, সেই দিন তো বোঝা যাবে। আল্লাহ এখন কিচ্ছু বলতেছে না, কিন্তু কাজ করা মালিক অপেক্ষায় রাখছে না রাখে নাই, চিল্লা বলেন না কেন? তাহলে কি বাউলের পিছনে আমরা আছি? জোরে বলেন আসি? কুল আউযু বিরাব্বিন নাস দিয়া নাসানাসির দলিলে আমরা আছি? কিছুদিন আগে এক বন্ডল লগে দেওয়া হয়েছে, আমি জিজ্ঞাসা ওই মাহফিলের জিজ্ঞাসা কোরআন কয় পারা? এখানে যারা বসে আছেন প্রত্যেকটা মানুষদের দুধে দোয়া তুলসী পাতা, ব্যাপারটা এমন নাই। কিছু মানুষ বইছে সকালবেলা যেন চাষতলে হুজুর নিয়ে সমালোচনা করা যায়, এমন পাবলিক মাহফিলে আসেনি। আমি মাহফিলে জিজ্ঞাসা কোরআন কয় পারা? এখন সবাই কয় 30 পারা, কানির থেকে একটা খারায় কয় 60 পারা। ওই তুই 60 পারা পাইলি কই?
কয় হুজুর 30 পারা হইলো জাহিরি আর 30 পারা হইলো বাতিনি। বাতিনি বোঝেন মানে গোপন। এখন 30 পারা জাহিরি আর 30 পারা যদি বাতিনি হয় না, মানে জিগাইছি, কিচ্ছু কই নাই যে ভাই 2007 সালে হেফজ শেষ করে এখনো পর্যন্ত খতম তারাবির নামাজ পড়াই, জীবনে 31 পারার এক আয়াত পাইলাম না, আর তুই 60 পারা মাস কেমনে? কয় হুজুর ওটা আপনারা পাইবেন না, ওটা খবর আমার কাছে আছে। ওর চেয়ার আমি চাইদি যে দাড়ি তো নাই, এমন মোষ রাখছে, মানে এক মুঠ মুড়ি খাইতে দিলে মোষের লগে মুড়ি বাইজা থাকবো, বেটা জানবই না যে মোষের লগে মুড়ি বাচ্ছে। মানে গান যারা খায় আর মোষটা লাল বানায় ফেলছে, মানুষকে বিভ্রান্ত করার চিন্তাটা দেখেন। আমি কই যে ভাই 60 পারা কোন জায়গায়? কয় 30 পারা জাহির আর 30 পারা বাতিন। আমি কই আপনি গাঞ্জা খান কেন? কয় হুজুর গাঞ্জারে গাঞ্জা কইেন না, গাঞ্জাটা তো আল্লাহরই সৃষ্টি, লতা পাতা খাইলে সমস্যা কি? লতা পাতা দেখছেন নি? শাকসবজি এদের কাছে, গাঞ্জা হলে শাকসবজি। পরে বলছি যে আচ্ছা ঠিক আছে, শাকসবজি খাওয়া জায়েজ আছে, এই গাঞ্জা খাওয়ার জায়েজ আছে? কয় হুজুর জায়েজ না থাকলে খাইতেছি। এই কোন জায়গায় জায়েজ? কোন হাদিসে, কোন কিতাবে, কোন কোরআনে? আপনাকে 60 পারা নেই 30 পারায়। কয় হুজুর বেশি দূর যেমন লাগবো না, আমার জিগায় ডাক। কয় হুজুর আলিফ বাতা কয় হরফ আমার এখন? আমি কইছি আলিফ বাতা 29 হরফ। ঠিক আছে নি 29 হরফ। পরে কয় হুজুর আলিফ বাতাটা তন্ন তন্ন করে খোঁজেন, এর মধ্যে গাঞ্জা খাওয়ার দলিল আছে। কেমনে? কয় গাইন যাবর গাজাল যাবর যা, গাজা খা যাবর খা, গাজা খা। দেখেন মানুষের কাজ করার দলিলগুলা দেখছেন নি? সাধারণ পাবলিকের সামনে আরবি ভাষার দলিল দিলে মানুষ তো 3 মিনিটে কাইতে যাবো গা, যে আলিফ বাতার দলিলের চাইতে বড় দলিল আর আমার পারে না। গাইনের উপর জবর, জালের উপর জবর, এলে গাজা, গাইন জবর গাজাল জবর যা, গাজা, আর খর উপর জবর দিয়া গাজা খা বানাইছে। এটা যদি গাজা খাওয়ার দলিল হয়, পরে কইলাম যে ভাই গাইনের উপর খালি জবরই মারছো কিল্লিগা, জের জবর ফেস 3টা আছে হরকত, অন্তত মাঝে মধ্যে 10 মিনিটের জন্য গয়নের উপর জবর জবর সরাইয়া ফেস বহায়ও, গইন ফেস গু খাজাবার কা গু খা। কথা কন না? তার মানে ওটা যদি গজবর দিয়া গাজা খাবার দলিল বের করে, ফেস দিয়া ওদের জন্য গু খাওয়া জায়েজ হবে। কথা কন ঠিক না বেঠিক? তুমি যদি গানের প্যান্ডেলের পানি আর মাহফিলের প্যান্ডেলের পানি যদি এক মনে করো, সিরা বিজানের সময় টিউবওয়েলের পানি ব্যবহার করবা না, সাবধান, মুইতা সিরা বিজায় খাওয়া তোর জন্য জায়েজ। কথা কন ঠিক না বেঠিক? আমরা কি বাউলের দলে নাকি কোরআনের দলে? আমরা কি ওলামায়ে কেরামের পক্ষে না বাউলের পক্ষে? আল্লাহ কিচ্ছু কইব না, আল্লাহ ডাক দকা খালি একবার হয় তোর বাড়াম সারাম। কথা কন না? জোরে কন না? জোরে কন না? গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাহিলে নেচে গেয়ে জাহান্নামে যাও। কথা জোরে কওয়ার লাগবো, ঠিক না বে ঠিক? গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছা মতো গাও, মন চাহিলে নেচে গেয়ে জাহান্নামে যাও। শুধু জাহান্নাম পর বলেন তো আমার লগে, মন চাহিলে নেচে গেয়ে, সবাই জোরে, মন চাহিলে নেচে গেয়ে। যে কইব না ভাববেন হেডা হেই গুরু ফেললো।